আমি আমার সাইডে একটু জমি বিক্রি করবো, তো ওই জমিটা আমি কিনবো। আচ্ছা আচ্ছা, টাকার প্রয়োজন, এই জন্য আমি দুটা গাভি বিক্রি করে ওই টাকাটা সংগ্রহ করে জমিওয়ালাকে দিই। কেমন দুধের দুইটা গাভি? দুটা গাভি আমার আছে আপনার 60 লিটার। 30 লিটার করে? 60 লিটার। মাশাআল্লাহ। বাচ্চা তো আছে? জি, বাচ্চা আছে দিলে। দুধ দহন করে নিতে পারবে? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা আশুলিয়া দুর্গাপুর, এটা হচ্ছে মুন্সিপাড়াতে। তো আপনারা জানেন এই আশুলিয়া কিন্তু গার্মেন্টসের জন্য বিখ্যাত। ওনার পরের সামনের বিল্ডিংটাই গার্মেন্টস। তো উনি একজন সোয়েটার কোম্পানিতে জব করেন, পাশাপাশি ওনার ইচ্ছা হলো যে এখানে গাভী লালন পালন করবেন। আসলে এই ইচ্ছাটা অনেকেরই হয় যে কিছু গরু পালন করা, বিশেষ করে ডেইরি খামারটা করা অনেকেরই ইচ্ছা হয়। তো উনিও সেই শখ থেকেই করেছেন। তো এখানে কিছুদিন অনেক দিন যাবতে করতেছেন। তো ওনার এখন যে কোনো প্রয়োজনে হোক, বিশেষ প্রয়োজনে ওনার টাকার প্রয়োজন, যার কারণে উনি চাচ্ছেন যে পালের দুইটা গাভী বিক্রি করে দিবেন এবং দুইটারই বাচ্চা রয়েছে, দুধ দেখে শুনে নিতে পারবেন। আর উনি যেটা বলেন যে আপনাদেরকে ন্যায্য মূল্যে দিয়ে থাকবেন। তো চলুন ওনার গাভীগুলো একটু দেখাই, দরদাম সহ বিস্তারিত যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমি যতটুকু জানি আপনি তো জব করেন মনে হচ্ছে। আচ্ছা, এই জবের পাশাপাশি কি খামার করা? জি। আচ্ছা, কিসের জব করেন? আমি একটা কোরিয়ান কোম্পানিতে, সোয়েটার কোম্পানি। আচ্ছা, সোয়েটার কোম্পানি। এদিকে তো প্রচুর গার্মেন্টস। প্রচুর গার্মেন্টস। আমি যতটুকু হেঁটে আসলাম, একটু পর পরে একটা করে বড় বড় গার্মেন্টস দেখলাম। আর এটা তো বলেছে ঢাকা আশুলিয়া। আশুলিয়া, এটা হচ্ছে দুর্গাপুর মুন্সিপাড়া। মানে এই দিকটা বিখ্যাত হচ্ছে গার্মেন্টস। তো গার্মেন্টসে জব করেন, পাশাপাশি খামার করার শখ হলো? জি। আচ্ছা আচ্ছা, কবে থেকে করতেছেন? না, বেশি দিন হয় নাই, 1-1.5 বছর ধরে এই ব্যবসাটা করতেছি। আচ্ছা আচ্ছা, 1-1.5 বছর যাবত। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর। তো এইদিকে তো পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা নেই, অনেকটাই কিছু ঘাস, সামান্য কিছু জমি করছি। আচ্ছা, হ্যাঁ, ওই থেকে কিছু হালকা পাতা গরুর খাবাই। কোনো সমস্যা হয় না? ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় না। আচ্ছা, সব মিলে ভালো আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দুধ তো মনে হয় ভালো দামে বিক্রি করেন? দুধ ভালো। কত টাকা কেজি? সর্বনিম্ন 80 টাকা, উপরে 90 টাকা, 100 টাকা। 100 টাকা এরকম বিক্রি করেন। তো সব মিলে যাক ভালো। এদিকে যদি 90 টাকা 100 টাকা দুধ হয়। তো বলছিলেন যে জুয়েল ভাই গরুগুলো বিক্রি করে দিব এই 2 টাকা বি, এটা কেন ভাই? আমি আমার সাইডে একটু জমি বিক্রি করবো, তো ওই জমিটা আমি কিনবো। আচ্ছা আচ্ছা, টাকার প্রয়োজন, এই জন্য আমি দুটা গাভি বিক্রি করে ওই টাকাটা সংগ্রহ করে জমিওয়ালাকে দিই। কেমন দুধের 2 টাকা বি? দুটা গাভি আমার আছে আপনার 60 লিটার। 30 লিটার করে? 60 লিটার। মাশাআল্লাহ। বাচ্চা তো আছে? জি, বাচ্চা আছে দিলে। দুধ দহন করে নিতে পারবে? জি। দেখে শুনে নিতে পারবে? আচ্ছা, দামে তো একটু ন্যায্য মূল্যে দিবেন? ইনশাআল্লাহ ন্যায্য মূল্যে দাম ছেড়ে দেবো আমি। আচ্ছা, তাহলে কি দর্শকদেরকে দেখাবো? জি ইনশাআল্লাহ দর্শকদের। মাশাআল্লাহ, শুরুতে আমরা বড় সড়ো গাভী দেখতে পাচ্ছি। কি জাতের এটা? 100% হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান? জি। আচ্ছা আচ্ছা, হাইট টাইট ভালো আছে দেখা যাচ্ছে। বাচ্চা দিছে না? জি, বাচ্চা দিছে, 6 দিন। 6 দিন বাচ্চার বয়স। বাচ্চাটা কোনটা এটা? এই কালোটা। এই কালো বাচ্চাটা? জি। 6 দিন বয়স? জি। কি বাচ্চা এটা? 4 বছর। ষাঁড় বাচ্চা। বাচ্চা দিয়েছে, ষাঁড় বাচ্চা। তো গাভীটা দাঁতে কয়টা? 2 দাঁত। 2 দাঁতের, একদম মানে নতুন? জি। আচ্ছা আচ্ছা। তো 6 দিন বাচ্চার বয়স, কেমন দুধ টানতেছেন? নতুন তো আপনার, এখন আমি 18টা 20টা বাজে আছে। ফার্স্ট বাচ্চা? জি। 6 দিনে 18টা 20? মানে 3 বেলায়। 3 বেলা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যা আছে তাই বলবেন। হ্যাঁ, জি জি জি। এখানে কোনো ইয়ার দরকার নেই। তো সর্বোচ্চ কেমন আসতে পারে আপনার ধারণা? এটা আমার ধারণা আপনার 28-30। আচ্ছা যাক, ফার্স্ট বিয়ানে তো এত দুধ একটু বেশি হয়ে গেল না? না, এটা এরকম গাভি আরো পালছি, তো আমি পাইছি। আমি পাইছেন? জি। এটা তো এখন আসলে 18-20 দহন করে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এখন আসলে 18-20 আমরা 18-20ই ধরি, পরবর্তীতে যেটা আসে ওইটা হচ্ছে পরের হিসাব। বাটটার সব ঠিক আছে তো? সব ইনশাল্লাহ দেখে নিতে পারবো। আচ্ছা আচ্ছা, আপনি তো টানতেছেন না? জি জি। তো এটা কেমন দাম চাবেন? এটা আলোচনার মাধ্যমে হবে। সবচেয়ে ভালো ছিল দামটা একটু বলে দেওয়া। না, ওনারা আসবো, দেখবো, দেখে আলোচনা করে নেবে। জি, আলোচনা করে নেবে। মাশাআল্লাহ, এই গাভিটা তো খুব সুন্দর। কি জাতের গাভি? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান? জি। দাঁতে কয়টা? এটা 4 দাঁত। দাঁতে 4টা? জি। আচ্ছা আচ্ছা, দাঁতে 4টা। বাচ্চা দিছে না বাচ্চা দিবে? বাচ্চা যা বয়স 2 দিন। বাচ্চার বয়স 2 দিন। কোনটা বাচ্চা? ওই সাদা বাচ্চাটা। এটা হচ্ছে বাচ্চা? জি জি। আচ্ছা, বাচ্চাটা তো খুব সুন্দর। কি বাচ্চা এটা? এটা গাভী বাছুর। ষাঁড় বাচ্চা না বকনা বাচ্চা?
বকনা বাচ্চা বকনা? জি আচ্ছা আচ্ছা, বকনা বাচ্চা না? বয়স কতদিন বকনা 2 দিন। বাচ্চাটার? 2 দিন মাত্র। এটা মার মতোই হয়েছে একদম, দেখা যাচ্ছে। বাচ্চার বয়স মাত্র 2 দিন। পাটটার সব ঠিক আছে তো? সব কিছু ইনশাল্লাহ ঠিক আছে বান। উলানের চামড়াটা একটু দেখান তো, পাতলা কিনা। এই যে দেন। আচ্ছা আচ্ছা, আসলে আমরা তো আসছি এখন বিকেলবেলা, এখন তো দুধের বিষয়ে ইয়া নেই। আর বাচ্চা দিছে মাত্র 2 দিন, মাশাআল্লাহ। এই দেন চামড়া কত বড়। আচ্ছা আচ্ছা, চামড়া খুব পাতলা না? জি পাতলা, হ্যাঁ। উলান পালান বড় শুরু হবে। জি তো এটা থেকে কেমন দুধ আশা করেন? এটাতে আমার আশা আছে 30 প্লাস হইব, কিন্তু এখন বর্তমানে 12-14 আসে 2 দিনে তো। আচ্ছা, মাত্র বাচ্চা দিচ্ছে, জি আপনি 12-13 টানতেছেন। জি না, যেটা সত্য এটাই বলবেন। জি বাটটা সব ঠিক আছে না? সব ইনশাল্লাহ সব ঠিক আছে। মাত্র 2 দিন। এটা কততম বাচ্চা? এটা প্রথম বাচ্চা। ফার্স্ট বাচ্চা? জি একদম নতুন গাভী। জি তো এটা কেমন দাম চাবেন? এটা কাস্টমার আসবে দেখে আলোচনা করে নেবেন, হ্যাঁ? একটু দামটা বলে দিলে ভালো ছিল না? না আমরা আসক আশা আলোচনা। গাভীর সাইজ টাইজ ভালো আছে। উপরের মাজার গঠনটা একটু দেখাই দেন। সব কিছু ঠিক আছে না? ইনশাল্লাহ সব কিছু ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বাচ্চা আসে সাথে, বকনা বাচ্চা। দুধ আশা করতেছেন সর্বোচ্চ কেমন আসতে পারে? সর্বোচ্চ নিম্ন 28। 28? জি ফার্স্ট বিয়ানি 28? জি মাশাআল্লাহ। আর দাম চাবেন না? না জি না, আলোচনা করে নিবে? আলোচনা করে নেব। তো অনেকেই তো আপনার থেকে গাভী নিতে চাবে, জি তারা কিভাবে নিবে যদি একটু বলেন? ওনারা আসবে, আমার নাম্বার দেওয়া থাকবে, আমার ফোন দিয়ে আসবে, আসে সেটা ওনারা দেখে শুনে, হ্যাঁ, সব কিছু আলোচনার মাধ্যমে গাভী দেখলো, দুধ দেখলো, বাচ্চা দেখলো, জি। সুস্থতা দেখলো, জি। সবকিছু দেখে নেওয়াটাই সবচেয়ে ভালো। জি আর যেহেতু এটা ঢাকার মধ্যে, আয়সা দেখে নিতে সহজ হবে। দূরত্ব আসলে সমস্যা নাই, আমার এখানে থাকার জায়গা আছে। আচ্ছা আচ্ছা, থাকারও ব্যবস্থা হ্যাঁ, আছে? থাকার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া সবকিছু ইনশাল্লাহ আমি। আচ্ছা আচ্ছা, আপনি নিজে ব্যবস্থা করে জি। দিবেন। কোনো আয়সা সমস্যা দেখে শুনে নেওয়াটাই সবচেয়ে ভালো। জি আর যদি না আসতে পারে, পাঠানোরও ব্যবস্থা হ্যাঁ, পাঠানোর ব্যবস্থা আছে। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আসসালামু ইনশাল্লাহ। আলাইকুম। আসসালামু আলাইকুম।